নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যানেলে। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকের পরীক্ষা খুব দুর্দান্ত হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে জানিয়েছো এবং তোমরা আমাদের অফিসে আলাদা করে মেল করেছো, অনেকে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছো যে তোমাদের পরীক্ষা সত্যি সত্যিই ভালো হচ্ছে। এবং এই ভালো হওয়ার পেছনে আমি এর আগে বিভিন্ন ভিডিওগুলো তোমরা দেখেওছো আমাদের পেজে, যে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে মাধ্যমিকের, বাংলা থেকে শুরু করে ইতিহাস, সব পরীক্ষা তোমরা কতটা কমন পেয়েছো। আজকে রয়েছে আমি গণিত পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে, অর্থাৎ অঙ্ক পরীক্ষা তোমাদের কিরকম হলো তা দেখব, প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস করব এবং তার পাশাপাশি এই বই অর্থাৎ পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জারে দশম শ্রেণীর গণিত বই তোমাদের কতটা সহায় করেছে এবং তোমাদের কতটাকে হেল্প করেছে মাধ্যমিকের এই গণিত পরীক্ষাতে, সে দেখার পালা। চলো এবার দেখে নিই। তাহলে আমরা শুরু করি যে প্রশ্নপত্রে কিরকম ধরনের প্রশ্ন এসেছিল এবং সেগুলো তোমরা যে প্রশ্নগুলো করেছো আমাদের এই পূজা প্রকাশনী চ্যালেঞ্জারের দশম শ্রেণীর গণিত বই থেকে, তার সঙ্গে মানে কোন কোন প্রশ্নের একদম মিলে যাচ্ছে, আবার কোন কোন প্রশ্নে পুরো বিষয়টা মিলে যাচ্ছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা যেহেতু সাবজেক্টটা আমাদের গণিত মানে অঙ্ক, ইতিহাস, জীবন বিজ্ঞান এগুলোর ক্ষেত্রে যেমন প্রশ্নটা তোমরা হুবহু কমন পাচ্ছ, কিন্তু এক্ষেত্রে কি হবে, এই ফিগারগুলো কিন্তু আলাদা থাকবে। অর্থাৎ অঙ্কের যে পদ্ধতিটা কোনো কোনো ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে মিলে যেতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমন হয়, মানে অঙ্কের ক্ষেত্রে বলছি আমি, যে ফিগারগুলো কিন্তু আলাদা হবে। তাই ওটা ভাবতে যেন স্যার ফিগারগুলো তো আলাদা থেকে যাচ্ছে, তাহলে কমন হলো কি করে। আমরা কিন্তু প্রশ্নটার কথা বলছি বা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, গণিতের সাজেশন কিন্তু সেভাবেই হয়। তো যাই হোক, আমরা পূজা প্রকাশনী চ্যালেঞ্জারের তরফ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গণিতে কিভাবে কি এসেছিল। তোমাদের যেমন 15 নম্বর প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন আমি তোমাদের বারবারই বলি যে আমি উল্টো দিক থেকে যাই, বড় প্রশ্নগুলোর দিক থেকে। 15 নম্বরে দুটো প্রশ্ন করতে হবে, এখানে তিনটে অপশন দেওয়া আছে, তার থেকে তোমাদের দুটো করতে হবে। 4 2 8, তারপর প্রত্যেকটা মার্কসে তোমাদের 4 করে পেয়ে যাবে এই অঙ্কগুলো সলভ করতে পারলে। এটা মান নির্ণয়ের অঙ্ক, তোমরা জানো ভালো করে। প্রথমটা রয়েছে 174 পেজে, নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে। সংখ্যাগুরু মান এই যে দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে তথ্যটির যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান নির্ণয়, এই সংখ্যাগুরু মান নির্ণয়ের কিন্তু অঙ্ক এখানে রয়েছে। তোমরা এটা থেকে এটা করতে পারবে, যেহেতু ফিগারগুলো আমি বলে দিলাম ফিগারগুলো আলাদা থাকবে, এটা স্বাভাবিক বিষয়। এইখান থেকে অঙ্কগুলো আমাদের এখানে রয়েছে, এই অংশটা একটু এক্সট্রা দিয়েছে, এটা তোমরা করে নিতে পারবে নিশ্চয়ই, বা পেরেওছো এটা আমি আশা করি। আমি জানি না তোমরা কে কোনটা করেছো। এখানে আরেকটা বলেছে নিম্নলিখিত বিভাজন থেকে যে কোনো পদ্ধতির গড় নির্ণয় করতে বলেছে। এটা আমাদের 169 পেজে রয়েছে। চলে যায় 169, এই যে দেখো কল্পিত গড় পদ্ধতি। তো যে বলেছে যে কোনো গড় পদ্ধতি, তো আমরা এখানে কল্পিত গড় পদ্ধতিটা এই অঙ্কটা যদি তোমরা করে আসো, তাহলে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ফুল মার্কস। অন্যদিকে বলেছে যে নিচের 3 নম্বর প্রশ্নটা ছিল নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটি মধ্যমা নির্ণয় করতে বলেছে। এটা 175, চলে যাই চট করে 175, এই যে দেখো নিচে তথ্যের মধ্যমা নির্ণয় করো। এখানে একটা এটা তো আবার মিলেছে, 10-এর কম, এই দেখো 10-এর কম, 20-এর কম, 30-এর কম, হ্যাঁ এরকম ভাবে রয়েছে, তোমরা এটা দেখলে বুঝতে পারছো। চলে যাই এবার 14 নম্বর প্রশ্নের দিকে। 14তে কি বলেছে, এখানে দুটো প্রশ্ন করতে বলেছে, তিনটে অপশন রয়েছে আমাদের, এই দুটো প্রশ্ন কমন এসেছে বই থেকে। তবে ওই যে একই কথা বলছি যে ফিগারগুলো কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, এটা মাথায় রাখতে হবে। যেমন এই অঙ্কটা রয়েছে ফাঁপা চোঙাকৃতি পাইপের, এর ফিগারগুলো একটু আলাদা রয়েছে। এটা 161 নম্বর বইয়ে পেজে এটা পেয়ে যাবে এই অঙ্কটা সমান। আমি এই অঙ্কটা একটু দেখিয়ে দিই, পেজ নাম্বার 158-এ রয়েছে। 158, এই যে ঘনকাকৃতি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমানভাবে এত বালতি জল তুলে নিলে এত অংশ পূর্ণ থাকে। এই অঙ্কটা এই যে দেখো, সম্পূর্ণ চৌবাচ্চা থেকে সমান মানে এত বালতি জল তুলে নিলে এত অংশ জল পূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য এত মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরবে। এই যে দেখো, চৌবাচ্চা একটি ধারের দৈর্ঘ্য এত মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে। এখানে দেখো ফিগারগুলো কিন্তু আলাদা, এটা কিন্তু তোমরা বলতেই পারো, হ্যাঁ ফিগারগুলো কিন্তু কখনোই মিলবে না, কিন্তু অঙ্কটা সেম, প্রসেসটা সেম, অঙ্কটা সেম। তাই তোমরা যারা এই ধরনের অঙ্কটা এখান থেকে প্র্যাকটিস করেছো, তারা এটা নিশ্চয়ই গিয়ে করে আসতে পেরেছো, এই আশা রাখছি। চলে আসি এবার তার আগের পাতায়। যেমন 12 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো, 12 নম্বর এখানে তিনটে রয়েছে। এখানে যেমন এই অঙ্কটা তোমাদের কমন এসেছে, 124 পেজে রয়েছে। যে কোনো সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর এত ডিগ্রি হলে কোণ দুটির বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। 3 2 6। চলে যাচ্ছি 124-এ। আমি চেষ্টা করছি একটু ঝটপট তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। এই যে দেখো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর এত হলে কোণ দুটি রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে। মানে মোটামুটি এগুলো মানে একই গোত্রের অঙ্ক। তারপর যেমন 109 পেজে এই অঙ্কটা পেয়ে যাবে। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের কেন্দ্র থেকে এত সেমি দূরত্বের একটি বিন্দু থেকে স্পর্শ অঙ্কন করতে বলেছে। মানে চিত্রটা কাছাকাছিটা এরকম হতে পারে, একটা আইডিয়া দিচ্ছি আর কি তোমাদের, সেম হবে না।
কারণ যেহেতু ফিগারগুলো আলাদা, এই যে দেখো কিভাবে স্পর্শক অঙ্কন করতে হবে, ফিগারগুলো আলাদা আছে কিন্তু প্রশ্নটা কিন্তু একই। হ্যাঁ, তোমরা এটা করতে পারবে, নিশ্চয়ই পেরেওছো। চলে যাই তার আগের পাতায়, চলে নেব 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। দেখো 9 নম্বর প্রশ্নে এখানে তোমাদেরকে একটি প্রশ্ন করতে হবে, 5 নম্বর তোমরা পাবে, 5 মানের প্রশ্ন এটা। এখানে দুটো রয়েছে, দুটোই আমাদের কমন এসেছে, জানি না তোমরা কে কোনটা করেছো, কমেন্ট সেকশনে জানাবে। যেমন প্রথমটা বলেছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, এটা প্রমাণ করতে বলেছে। এই প্রশ্নটা আমাদের রয়েছে পেজ নাম্বার 102-এ, একটু দেখিয়ে দিই। এই দেখো, প্রমাণ করো একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এই দেখো, এটা পেয়ে গিয়েছো, এটা একটা। দ্বিতীয়টা 101 পেজে, বাবা তার আগের পেজেই রয়েছে। বলছে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই যে দেখো, এই দেখো, সমান কোণ উৎপন্ন করে। দেখেছো, সেম প্রশ্ন, নিশ্চয়ই তোমরা এটা করে এসেছো, কারণ এখানে ইলাস্ট্রেশনটা খুব সুন্দর করে দেওয়া আছে উইথ ডায়াগ্রাম। তো তোমরা এটা নিশ্চয়ই করেওছো এবং ডায়াগ্রাম সহ এটা করেছো। এটা গেল 9-এর 2 নম্বর প্রশ্ন। চলে আসি 8-এ। 8-এ একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে, এটা রয়েছে 8-এ। চলে যাই 72 নাম্বার পেজে। এই যে দেখো, আশা করি বোঝা যাচ্ছে। x by y plus z equals y by z plus x equals z by x plus y হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1। এই যে দেখো, দেখেছো, এক্ষেত্রে তোমাদের কিন্তু যেহেতু অ্যালজেব্রাতে আমাদের মানে ফিগারগুলো মিলে যায় সাধারণত। এই যে দেখো, এটা কিন্তু একদম হুবহু কমন এসেছে। চলে যায় তার আগের প্রশ্নের দিকে। 6 নম্বরে বলেছে, এখানে একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে, এটা রয়েছে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে নামগুলো রয়েছে, এই নামগুলোতে চেঞ্জ থাকে এবং ফিগারগুলোতে চেঞ্জ থাকে। ধরো এখানে এ আর বি এর গতিবেগ বলেছে, হয়তো বইটা রামের গতিবেগ শ্যামের গতিবেগ থাকতে পারে, তো যাই হোক, এবং ফিগারগুলোকে অনেক সময় চেঞ্জ করে দেওয়া হয়, অঙ্কটা কিন্তু একই আছে। এটা পেজ নাম্বার 57-এ রয়েছে। চট করে একটু পেজ নাম্বার 57টা দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে দুজনের নামের গতিবেগ দেওয়া আছে, সালমার গতিবেগ, অনিবেগ। সেখানে এখানে এ এবং বি এর গতিবেগ দেওয়া আছে, অর্থাৎ আমি যেটা বললাম যে নাম এবং ফিগারগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, এই অঙ্কগুলো কিন্তু সেমই। 5 নম্বর প্রশ্নে দেখো, এখানে একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে, এটা 5 মানের প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা যদি কেউ করে আসো, এটা পেজ নাম্বার 28-এ রয়েছে। গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এত টাকা পেলেন, ওই টাকার এত অঙ্ক তিনি ব্যাংক পোস্ট অফিসে রাখেন, বাকি টাকা এত পান। ব্যাংক পোস্ট অফিসে সরল সুদের হার এত %, তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। ঠিক আছে, এই ধরনের অঙ্কটা আমাদের বই রয়েছে 28 নম্বর পেজে রয়েছে এটা। চলে আসি তার আগের অঙ্কতে, 4 নম্বরের এই যে 9 নম্বর অঙ্কটা, sin a plus b equals 1 cos a minus b equals 1 হলে cot 2 এর মান নির্ণয় করো। এদিকে একটা কোণের ইকুয়েশনটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এইটা একটু দেখে নিই। এটা রয়েছে পেজ নাম্বার 135-এ। এই যে দেখো, অঙ্কটা দেখেছো, একদম হুবহু কিন্তু একই অঙ্ক রয়েছে। তাহলে এটা নিশ্চয়ই তোমরা করেছো। তারপরে এই অঙ্কটা রয়েছে পেজ নাম্বার 125-এ, r cos θ equals to 2√3 হলে থিটার মান এবং আর এর মানটা নির্ণয় করতে বলে, সেটা রয়েছে 125 পেজে। চলে যায় ঠিক তার আগের পেজে ঝটপট। 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয় নির্ণয় করতে বলেছে, এটা রয়েছে 29 নম্বর পেজে। এই পেজ নাম্বার 50-তে রয়েছে আর একটা অঙ্ক, এটা রয়েছে, এটা একটু দেখানোর চেষ্টা করি, চট করে দেখি। এই যে দেখো, ও বাবা, এক্ষেত্রে তো ফিগারগুলো সেম এসছে একদম। এই দেখো, আগে প্রশ্নপত্র, আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্নপত্রটা। এই যে দেখো, x² - 22x + 105 = 0 সমীকরণে বীজদ্বয় এই হলে এর মান নির্ণয় করতে বলেছে। এই দেখো, দেখেছো, একদম সেম কিন্তু রয়েছে এই অঙ্কটা। তারপরে যে অঙ্কটা রয়েছে, এটা পেজ নাম্বার 83-তে রয়েছে। হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তে বিওসি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এসিডি 110 ডিগ্রি হলে কোণ এসিবির মান নির্ণয় করতে বলেছে, এটা আমাদের পেজ নাম্বার 83-তে রয়েছে। চলে আসি তার ঠিক আগে। এই যে দেখো, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হবে, 90 পেজে পেয়ে যাবে। এটা ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে বলেছে, 166 পেজে রয়েছে এই অঙ্কটা। হ্যাঁ,
পেজ নাম্বার 7-এ রয়েছে প্রথম এই অঙ্কটা, এটা রয়েছে পেজ নাম্বার 83-তে। অর্থাৎ মোটের উপর বলতে গেলে যে তোমরা যে অঙ্ক পরীক্ষা দিয়ে এসেছো তাতে তোমাদের এই যে তোমরা রং দেখেই বুঝতে পারছো যে তোমাদেরকে কতটা সহায়ক বলবো না, তোমাদের চলার পথে সাথী হয়েছে আমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই গণিত চ্যালেঞ্জার এই বইটি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সঙ্গে থাকবে অবশ্যই, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই আশা রাখি।